এখন আগামী সামনে পাপ মোচন একাদশী, তো সামনে রবিবার পাপ মোচন একাদশী সবাই পালন করবেন। তো কৃষ্ণপক্ষের একাদশী, তো যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল এই একাদশীর কি মাহাত্ম্য। তো কৃষ্ণ বললেন যে এই একাদশী করলে, এই একাদশী পাপ মোচনকারী একাদশী, এই একাদশী করলে সমস্ত রকম পাপ থেকে মোচন হবে, সমস্ত পাপ দূরীভূত হবে, সকল সুখের আধার, অনেক সুখ প্রাপ্তি হবে। এই একাদশী করলে আগে যত পূর্বকৃত পাপ আছে সব পাপ ক্ষয় হবে, মোচন হবে, পাপ থেকে উদ্ধার পাবেন। নিষ্ঠা সহকারে একাদশী পালন করতে হবে। তো একাদশী পালন কি করে করবেন, তার আগের দিনকে অন্ন সেবা যা ইচ্ছা সেবা করবেন, সেবার পর তো ভেজ, যেন আগের দিন ননভেজ খাবেন না, আগের দিন ভেজ খাবেন। ভেজ খেয়ে তারপর রাত্রে ব্রাশ করে, রাত্রে সংকল্প মন্ত্র করে, সংকল্প করে তারপর একাদশী শুরু হবে। সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতি করে আর মঙ্গল আরতি করে পুজো অর্চনা করবেন। সব গোবিন্দ পায়ে তুলসী অবশ্যই নিবেদন করবেন, ফল মূল বাদাম জাতীয় জিনিস ভগবানকে নিবেদন করবেন। সাবুর পায়েস করতে পারেন, তারপরে সাবু ভিজিয়ে নারকেল দিয়ে সেবা করতে পারেন, বা সাবুর পলোয়া বানাতে পারেন। সাবু মুড়িয়ে আলু দিয়ে মেখে রুটি করা যাবে, লুচি করা যাবে, অনেক কিছু কষা যাবে। তারপরে সবজি আলু পেঁপে কুমড়ো, তারপরে আলু পেঁপে কুমড়ো কাঁচকলা এইসব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সানফ্লাওয়ার তেল, ঘি বা সানফ্লাওয়ার তেল, বাকি অন্য তেল নয়, ওই দিয়ে একটুখানি নেড়ে একটুখানি সবজি সেদ্ধ করে সবজি প্রসাদ পাওয়া যাবে। হাফবেলা অবধি উপবাস করবেন, 12টা অবধি, 12টার পর থেকে আপনি প্রসাদ পাবেন। আর পরদিন সকালবেলা যথাসময়ে পারণ করবেন, পারণ করে আপনি ভগবানকে অন্ন ডাল সবজি যা নিবেদন করবেন, নিবেদন করে প্রসাদ পাবেন। তা একাদশী পারণের মন্ত্র, সংকল্প মন্ত্র আর একাদশী মাহাত্ম্য। একাদশী মাহাত্ম্য পড়লে বা শুনলে সহস্র গাভীদানের ফল লাভ পাওয়া যায়। হরে কৃষ্ণ। আর একাদশীতে বলা হয়েছে পঞ্চশস্য বর্জন, মানে শস্য জাতীয় কোনো জিনিস, কড়াই জাতীয় কোনো জিনিস, গম চাল এইসব, জব সর্ষে এইসব জাতীয়, কড়াই জাতীয় কোনো জিনিস আহার করা যাবে না, গ্রহণ করা যাবে না ওই দিন, একাদশীর দিন ওইগুলো পঞ্চশস্য বর্জন। এই জন্যেই ওই দিনকে যত পাপ পঞ্চশস্যের উপরে থাকে, পঞ্চশস্য বর্জন করলে সমস্ত পাপ আমাদের কাছে চলে আসে। ওই জন্যে একাদশীর দিনকে অবশ্যই আমাদের ফলমূল সেবা করে থাকতে হয়। একাদশীর দিনকে যত পাপ ওই একাদশীতে, একাদশী পালন করতে হয়। এই জন্যেই সারা মাসে আমরা যে সমস্ত এই যে পাপ করছি, পাপ কর্ম থেকে উদ্ধার হব একাদশী করলে। তো একাদশী সবাই করবেন, সবাই 5 বছর থেকে 5 থেকে 80 সবাই করতে পারেন একাদশী। কেন 5 বছরের ছোটো বাচ্চারা একাদশী করতে পারে না, একটু অসুবিধা ওদের, অনেক সবাই করে তাও। আর 80 বছরের পরে বৃদ্ধ হয়ে গেলে তারাও একাদশী ঠিকঠাক পালন করতে পারে না, ওদের শরীরে প্রবলেম হয়ে থাকে। ওই জন্যে মানে 8 থেকে 80 বা 5 থেকে 80 এই অবধি একাদশী পালন করতে হয়। হরে কৃষ্ণ। পাপমোচন একাদশী। যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনীয় নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষার মেধাবীকে দেখে
কামবাণে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মণিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কামপরবশ মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এভাবে অপ্সরার সাথে কামপীড়া মণির বহু বছর অতিক্রম হলো। মণিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মণিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহ ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকাল আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনি কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রির বলে মনে হলো। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন, এখনও প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মণির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মণি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারী, তোমাকে ধিক, তুমি পিশাচিত হও। মেধাবী সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মণির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বলল, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনীয় একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালন করে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমাকে বলুন। উত্তর চাণক্যমণি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনীয় একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলে। মঞ্জু ঘোষও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব দূর থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গ গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচন একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। একাদশী সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র।